আজকের ইংরেজি শুভ নববর্ষে বড়দের সবাইকে আমার শ্রদ্ধা ও প্রণাম, ছোটদের স্নেহ ভালোবাসা। প্রিয় কর্মের আতুল চরণে আজকের এই বৎসরের শুভ সূচনায় প্রার্থনা করছি সবার জীবন ইষ্টচ্ছলে উঠুক। বিগত বৎসরের নৈরাশ্য, হতাশা, ব্যথা বেদনা, ব্যর্থতা এবং নানা রকম সমস্যা কাটিয়ে আমরা যেন নতুন উদ্যমে পরমপিতাকে হৃদয়ে বহন করে আমাদের লক্ষ্যে এগিয়ে চলতে পারি। শ্রী ঠাকুর যখন আমাদের কাছে সশরীরে ছিলেন, তখন বাংলার শুভ নববর্ষের প্রতি বৎসরই তিনি আমাদের জন্য আশীর্বাণী দিতেন। সেই আশীর্বাণীর দুদিনের আশীর্বাণী আমি আলোচনা প্রসঙ্গের গ্রন্থ থেকে পাঠ করে শোনাব। অবশ্যই আপনাদের সবার শুনে ভালো লাগবে এবং তার কথা শুনে আমরা নতুন উদ্যমে চলার প্রেরণা পাই। তার কথা অমৃতময়, তার প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি কথা আমাদের প্রাণে আশার সঞ্চার করে। আমরা যারা হতাশাগ্রস্ত হয়ে পড়ি, আমরা যারা নানা কারণে বিষণ্ণ হয়ে উঠি, তার কথা, তার বাণী শুনলে আমরা তেজোদ্দীপ্ত হয়ে উঠি, নতুন করে চলার প্রেরণা পাই। তাই তার কথা আমাদের খুবই অনুসরণীয় এবং আমাদের কাছে খুব প্রেরণা সঞ্চার করে। কি বললেন সেটা তাহলে পাঠ করে শোনাই, সবাই শুনুন। আলোচনা প্রসঙ্গের 20 খণ্ডে 168 পাতায় দিনটি ছিল 1 বৈশাখ 1358, রবিবার, ইংরেজি 15/4/1951। প্রার্থনার পর শ্রী ঠাকুর বললেন, আজ নববর্ষের প্রথম দিন। যে দিন যায় সেদিন আর আসে না। আজ সেই দিনে আমার ইষ্ট দেবতাকে এবং মা বাবাকে প্রণাম করে প্রার্থনা করি, তোমরা সবাই সুখে সুদীর্ঘজীবী হয়ে সুস্থ, স্বাস্থ্য, সুসংহিত হয়ে ওঠো, পরস্পরের স্বার্থ হয়ে ওঠো, সম্পদ হয়ে ওঠো। স্মরণ রাখতে হবে, আমার পরিস্থিতির কেউ যদি হীন থাকে, দুর্বল থাকে, ইতর থাকে, অসুস্থ থাকে, আমাকেও ত্যাগ করবে না তা, আমাকেও ছাড়বে না তা। তাই আমাদের পরিবেশের কেউ যেন হীন না থাকে, দুর্বল বা অসুস্থ না থাকে। তোমরা সব দিক দিয়ে সম্বর্ধিত হও, সদাচার পরিপালনে তৎপর থাকো, তা শরীরে, মনে ও আধ্যাত্মিকতায়, আর সর্বতোভাবে সমৃদ্ধির পথে চলো। এই সমৃদ্ধির পথে চলা যেন প্রত্যেকের মধ্যে চালিয়ে দিতে পারি। আমার এই দৃষ্টান্তে, আমার চলন চরিত্রে, আমার বাক্য প্রেরণায় তারাও যেন সেই পথের পথিক হতে পারে, এই আমার প্রার্থনা। শ্রী ঠাকুর এরপর গোল তাঁবুতে এসে বসলেন। হাওড়ার স্বস্তি সেবক দল ইউনিফর্ম পরে ব্যান্ড বাজিয়ে শোনালো শ্রী ঠাকুরকে। ওদের বাদ্য শেষ হলে শ্রী ঠাকুর বললেন, খুব ভালো নমুনা। ওরা আশীর্বাদ প্রার্থনা করায় শ্রী ঠাকুর বললেন, তোমাদের নমুনা আমাকে বড়ই তৃপ্তি দিয়েছে। তোমরা ইষ্টার্থপরায়ণ, আত্মনিয়ন্ত্রিত হয়ে লোকরক্ষায় বীর্যবান, সুসংহতির প্রাচুর্যে বিস্তার লাভ করো। স্মিত বিদ্যুল্লসিত দীপনায় পরম পিতার চরণে এই আমার আন্তরিক নিবেদন। আর আলোচনা প্রসঙ্গের 22 খণ্ডে
18 পাতায় এটাও ছিল একটি পয়লা বৈশাখের দিন, 14/4/1953, পয়লা বৈশাখ 1360 মঙ্গলবার। প্রার্থনার পর শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রথমেই আমার পরমপিতার কাছে আকুল প্রার্থনা, তোমরা সকলে সুখে সুস্থ সুদীর্ঘজীবী হও, তোমাদের যা কিছু শখকে নিয়ে যোগ্যতায় জীবন্ত হয়ে। আমার আজ খুব আনন্দ, তোমরা এতজন এই পহেলা বৈশাখে আমার কাছে আছো, তোমাদের এখানে দেখতে পাচ্ছি আমার সামনে, এতে আমার খুব ভালো লাগছে। কিন্তু তোমাদের সন্তোষ মাখা ক্লেশ ও সুখপ্রিয়তা দেখে আমার সবচাইতে বেশি আনন্দ হচ্ছে। তোমাদের দেখে আজ আশা হচ্ছে, তোমরা যদি তীব্র বেগে এগিয়ে চলো, আমরা হয়তো অচিরেই স্বর্ণ ভবিষ্যতে পৌঁছাতে পারব। এরপর কেষ্টদা অর্থাৎ কেষ্টপ্রসন্ন ভট্টাচার্য শ্রী শ্রী ঠাকুরের প্রদত্ত শুভ নববর্ষের আশীর্বাণী পাঠ করলেন। জনগণ মন অধিনায়কও গাওয়া হলো। গানের পর সবাই অর্ঘাঞ্জলি সহ প্রণাম নিবেদন করতে শুরু করলেন। কিন্তু তখন লোকের এত চাপ সৃষ্টি হলো যে কিছুতেই তা সামলানো গেল না। জ্যোতি আশ্রমের গেট ভেঙে গেল। শ্রী শ্রী ঠাকুর আবার এই ভিড়েরই মধ্যে বেরোলেন প্রস্রাব করতে। পাগল বাড়িন ভাই একেবারে এসে শ্রী শ্রী ঠাকুর পা চেপে ধরল। শ্রী শ্রী ঠাকুর যেতে যেতে তার এক পায়ের চটি হারিয়ে গেল, সেটার আর সন্ধান পাওয়া গেল না। যাই হোক, পরে একটু বেশি পড়লাম। কত ঘটনাই যে ঘটেছে ঠাকুরের জীবনে, সব ঘটনাগুলোই সুন্দর করে সদ্য শ্রী প্রফুল্ল কুমার দাস তার আলোচনা প্রসঙ্গের গ্রন্থে তুলে ধরেছেন, আমরা জানতে পারছি। আর যখন এই আলোচনা প্রসঙ্গের গ্রন্থগুলো পড়ি, তখন এত সুন্দর তার বর্ণনা, যেন ছবি দেখছি। ঠাকুরকে উপলব্ধি করতে খুব সুবিধে হয়। আমরা তো চাক্ষুষ ঠাকুরকে দেখতে পাইনি, কিন্তু বইগুলো পড়লে অনেকটাই যেন চোখে দেখছি বলে মনে হয় আর কি। যাই হোক, আজকের এটুকুই। সবাই সুন্দরভাবে আনন্দে দিনটি কাটুন। প্রত্যেক দিন ঠাকুরমহে উঠি আমরা, ঠাকুরের বলা কথাগুলি প্রত্যেক দিন আমরা পালন করে চলি। নাম ধ্যান, ইষ্টভীতি, প্রার্থনা, সদাচার, এগুলো ঠিক মতো পালন করে আমরা সুস্থ স্বাস্থ্য এবং আনন্দময় জীবনের অধিকারী হয়ে উঠব। প্রিয় বর্মের আতুল চরণে এই প্রার্থনা। সবাইকে পুনরায়